গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত 111 সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে 13টি প্রশ্নবিদ্ধ মামলা করে। এরপর শেখ হাসিনা ক্ষমতায় বসে গত 1.5 দশকে আরও 24টি মামলা করেছে খালেদা জিয়ার বিরুদ্ধে। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 37টি মামলা চলমান ছিল, যার কোনোটিরই বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনার আইনজীবীরা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর একে একে এই মিথ্যা মামলাগুলো থেকে খালাস পেতে থাকেন বিএনপি চেয়ারপারসন। সবশেষ বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া তার বিরুদ্ধে থাকা 37টি মামলার সবকটি থেকেই মুক্তি পেলেন। তিনি এখন মামলামুক্ত একজন মানুষ। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে এমন প্রশ্ন ওঠায় বিচার বিভাগের দায় নির্ধারণে কোন প্রক্রিয়ায় খালেদা জিয়া সহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে তা জানতে চাইছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান, বুধবার একটি মামলায় প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন উঠানো হয় খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তাতে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে, কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সিনিয়র আইনজীবীরাই বলুক। পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারেন, সেভাবে নির্ধারিত হোক খালেদা জিয়া সহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত 85 জনের রায়ের জন্য 25 ফেব্রুয়ারি নির্ধারণ করেন আপিল বিভাগ। এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এই ক্ষতিপূরণ দাবি করেন। সে সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিল তা তুলে ধরে আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। এর জন্য প্রতীকী একটা সাজা হলেও যেন দেওয়া হয়, ইতিহাসে তা তোলা থাকুক। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডন রয়েছেন। 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেদিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। প্রায় 17 দিন হাসপাতালে থাকার পর খালেদা জিয়াকে জানুয়ারির শেষ দিকে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।